আমাদের বিলুপ্ত প্রায় সেই বাঁশ বেতের কাজগুলোকে আমরা আবারও তুলে ধরার জন্য চেষ্টা করছি। তো আজ আমি আসছি হলো মুক্তাগাছা কালীবাড়ি রাজাবাড়িতে আসছি আমি। সেই রাজাবাড়িতে মা স্টোর নামে একটা স্টোর আছে। তারা এই বাঁশ বেতের যে নিপুণ হাতের তৈরি সেই জিনিসগুলো, যেগুলো আজকাল আমরা একেবারেই দেখি না, যেগুলো বিলুপ্ত প্রায়, সেই জিনিসগুলোকে দেখার জন্য আসি। এই দোকানের স্বত্বাধিকারী যিনি আছেন, আপনার নামটা কি? আমার নাম সুশীল চন্দ্র দাস। সুশীল চন্দ্র দাস। তারা প্রায় 20 থেকে 22 বছর ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তবে প্লাস্টিক পণ্যের দাপটে এখন এগুলোর যদিও কদর কমে যাচ্ছে, তারপরেও ক্রেতাদের সাথে কথা বলেছি। প্লাস্টিক পণ্য যেভাবে আপনাদের কিছুদিন পর নষ্ট হয়ে যায়, হয়তো 2 বা 3 মাস পর নষ্ট হয়ে যায়, কিন্তু এই বাঁশ বেতের কাজগুলো, যে কোলা ডালি যেগুলো আছে, সেটা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে 4 থেকে 5 বছর পর্যন্ত একটা ব্যবহার করা যায়। আমার মাথায় যেটা দেখতে পাচ্ছেন সেটাকে আমরা মাতলা বলে থাকি আঞ্চলিক ভাষায়। তো এটা পরে হয়তো আপনারা আগে যারা আছে তারা হয়তো দেখে থাকবেন যে খামারে যারা কাজ করতো তারা এটা মাথায় দিয়ে কাজ করতো। অনেক সময় আমরা দেখেছি বৃষ্টিতে ভেজার যেন না ভেজে তারা এটা মাথালটা ব্যবহার করতো বা এই মাতলাটা ব্যবহার করতো। আর আমার হাতে যেটা এখন দেখতে পাচ্ছেন সেটা আগে আমরা প্রত্যেকটা ঘরে দেখতে পারতাম। এটাকে বলে শের, কেউ বলে হয়তো বা যে চাল মাপার যন্ত্র, যেভাবে এগুলো। আমার হাতে যেটা আছে এখন সেটা হচ্ছে শোয়া শের। এর চেয়ে ছোট আছে, হাফ কেজিরও ছোট ছোট এরকম জিনিস তৈরি করা আছে। তো আজকে সুশীলদার কাছে আসলাম। উনি দোকানটা খুব সুন্দর পরিপাটি করে সাজিয়েছেন এবং তারা নিপুণ হাতে তৈরি করে থাকেন এই জিনিসগুলো। আমরা আশা করি আপনারা যারা এই বাঁশ বেত শিল্প নিয়ে কাজ করছেন তাদেরকে উৎসাহ প্রদান করবেন, এবং আমাদের যে প্রশাসন আছেন যারা এই বিলুপ্ত প্রায় এই বাঁশ বেত শিল্পটাকে যেন আবার মানুষের মাঝে ফিরিয়ে আনা যায়, প্লাস্টিক পণ্যের দাপট থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, পরিবেশ বান্ধব এই জিনিসটা যেন আবার ব্যবহার করতে পারি সবার, এই ব্যাপারে আমরা সবাইকে উৎসাহিত করব। দর্শক, আমরা এখন কথা বলবো আমাদের সেই বাঁশ বেত শিল্পের যিনি কারিগর এবং পাশাপাশি এই দোকানটাকে সাজিয়েছেন, এখান থেকে বাঁশ বেতের পণ্যগুলো বিক্রি করে থাকেন, সেই সুশীলদার সাথে কথা বলবো। সুশীলদা, আপনার হাতে যেটা আছে সেটা কি, আপনার কি বলেন? এটা বলি আমরা সোয়াশের 1 সের। তবে এটা আমরা বিক্রি করি ভালোটা মনে করেন 100 টাকা। খুব দেখার মতো জিনিস আর কি, ভালো যেটা সৌন্দর্য আর কি। আমি ভালোটাই উপরেটাই বলতাছি 100 টাকা। 100 টাকা। আর হাতে যেটা আছে সেটা আমরা একেবারে এখন সেই মানে খুব কম দেখা যায়, সেটা হচ্ছে মাতলা বা মাথায়। জিনিসটা হলো মাথায়। হ্যাঁ। কিন্তু যখন আউশদার নাইলা মানে পাট আবাদ করতো তখন যেমন এই মাথাইটা চলা ছিল। এখন যারা এই যে মুরব্বী আগের বৃদ্ধ মানুষ আছে তারা এই মাথাইলটা ব্যবহার করে। তবে এই মাথাইলটা আমরা 100 টাকা বিক্রি করি। 100 টাকায় করে বিক্রি করি। 100 টাকা বিক্রি করি আমরা। আচ্ছা, তো এরপরে আছে এটা আমি যেটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা মাছ ধরার কাজে ব্যবহার করে থাকি। হ্যাঁ, এটা হইলো আপনার মাছ ধরাও না, খালি মনে করেন এই যে যেমন গোড়াগাড়ি মাছ হোক বা এমনি মাছ হোক, এটার মধ্যে নিয়ে পানির মধ্যে নিয়ে এটা খসা দিলে কিছু সাপ হয়, আবার একটু মানুষ ওই যে যারা মাছ মারে ধরে তারা এই জায়গায় মাইরে এই জায়গায় রেখে দেয়। এটাকে আমরা আঞ্চলিক ভাষায় কি বলে থাকি? এটাকে আমরা এটারে আঞ্চলিক ভাষায় বলি আমরা খালই, ধরার খালই। আচ্ছা আচ্ছা। তো আর এটা কি? এইটা হইলো আপনার এই যে মানে ভাম মাছ যেটা বলে আর কি, ভাম যেটা বলে, গুতম ভাম, মানে এটা হলো পিছলা মাছ। এটা ছোট এটা দিয়ে ভাম মাছটাই ধরে। আচ্ছা দর্শক, এটাকে বাম মাছ বা গৌতম মাছ, যে পিচ্ছিল জাতীয় যে মাছগুলো আমরা পুকুর থেকে বা হাওড় বড় থেকে ধরে থাকি সেটাই। আচ্ছা, এটা আঞ্চলিক ভাষায় এটাতে কি বলে থাকি? এটা আমরা চাবি বলি। জি, চাবি। এটা আমরা চাবি বলি। আচ্ছা, এটাকে আমরা বলি চাবি বলা হয়। এটা শোল, সাইটান, মনে করেন বড় মাছের পোনা, এটাও ধরা যায়, মানে একটা দিয়ে সব কিছু চলে। আচ্ছা, আর এই জিনিসটা এখন একেবারেই খুব কম দেখা যায়। এটা কি? এটা মনে করেন আমরা আঙ্গরে আঞ্চলিক ভাষায়, খাস বাংলা ভাষায় আমরা বলি এটা, কেউ বলে উষা, কেউ বলে উসি,
এইটাই আমরা এটা বললে থাকি আর কি। আচ্ছা, কেউ বলে উঁচা, কেউ বলে উঁচি। আমরা আগে দেখেছি দর্শক, আমরা আগে দেখেছি এটা দিয়ে আমরা কখনো কখনো পানি সেচের কাজে ব্যবহার করছি, হ্যাঁ, কখনো পানি সেচ। এটা দিয়ে আবার দেখছি গোবর ফেলায় গোবর ফালানোর জন্য বা জংলা জংলি ফেলার জন্য এই জিনিসটা ব্যবহার হতো। আর এটা হচ্ছে চাটাই। আর তারপরেটা হচ্ছে আমরা যেটাকে ওটা, এই জিনিসটাকে আমরা আঞ্চলিক ভাষায় কি বলে থাকি? এটা আমরা বলি, মনে করেন এটা কেউ বলে খাদা, কেউ বলে ঢাকি। খাদা, কেউ বলে ঢাকি, কেউ বলে ইয়া। আচ্ছা আচ্ছা। তো এটা আমরা কিভাবে এটা আমরা ওই যে ধানের বাবতে, এটা ধান যখন দেওয়া যায় যে মনে করেন আমরা উঠানে ধান পিল দিয়া বাইরে, তখন এটা দিয়া ধানটা খাওয়াইয়া ঘরে দিয়া তুলি আর কি। আচ্ছা, মানে খুব ঠিক আছে দ্রুত। আচ্ছা, এটা এখন আপনার এই যে এটা তৈরি করছেন, এটা কত করে বিক্রি করেন? এটা মনে করেন আমরা 150 টাকা বিক্রি করি। 150 টাকা। হ্যাঁ। আচ্ছা, তো ওই আমি আরো ওই পাশে দেখতে পাচ্ছি একটা ছোট একটা মাছ ধরার জন্য যেটা ব্যবহার করে থাকি সুশীল, তো ওইটা যদি একটু দেখাতেন। বা এই ছোটটা, হ্যাঁ, এটা হইলো আপনার এই ঘোড়া মাছ, মানে এটা আমরা আঞ্চলিক ভাষায় কি বলে থাকি? এটা বলি আমরা মনে করেন কেউ বলে ভাই, কেউ বলে বচুনা, তবে এটা বচুনা এই নামেই পরিচিত আর কি। আচ্ছা, বচুনা নামে পরিচিত। বচুনা, হ্যাঁ, হ্যাঁ। এটা দিয়ে আমরা সব সময় কি ছোট মাছগুলো ধরা? হ্যাঁ, ছোট মাছগুলো ধরার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছোট মাছ ধরার জন্য এটা পাড়া আছে, এই তো দেখেন, এই যে দেখাইতেছি আপনার, এটা 4টা পাড়া আছে। এই যে একটা পাড়া, এই একটা পাড়া, এই একটা পাড়া, এই একটা পাড়া। এটা আমরা পরে কাছে দিয়ে কাইটা এই যে মাছ এই জায়গা দিয়ে ঢুকবো, আবার মাছ বাহির করবার এই যে এই জায়গাটা মুখটা এটা। আচ্ছা আচ্ছা। তো এরপরে দেখছি খুব খুব বড় বড় ছিদ্র একটা ইয়ে দেখছি, ওটা কি চালনি বলে থাকি আমরা যেটা? হ্যাঁ, এটা আমরা চালনি বলে থাকি। তবে মনে করেন এটা ওই যে ধান টান যদি যখনই দেখা যায়, যেমন ধান হোক বা ওই স্ক্রিমের সময় ধান হোক, আমরা কিছু এটা দিয়ে জঙ্গল টঙ্গল এই করিয়া জঙ্গলটা ওই জায়গায় টিকে ধানটা নিচ দিয়ে পড়ে যায়। আবার পোলট্রির ফার্মের কারণ মনে করেন এটা ওই তার যে এটা আসে, ওই মনে করেন এই যে পোলট্রির যে ময়লাগুলা, হ্যাঁ, এই ময়লাগুলা এটা দিয়ে আবার চাইলা ফেলায়। আচ্ছা। এটাই আর কি। তো ধাড়ি তো আমরা এই যে যেটাকে আমরা বাঁশের তৈরি ধাড়ি বলি, এটা তো কাজ সবাই জানে। তো আর যা দেখলাম, কোলা দেখলাম, এই জিনিসটা হলো আচ্ছা, দারকিনি করে কয়, এটা দারকিনি। হ্যাঁ, এটা এটা- বাইরে হলো এটার নাম হলো দারকিনি ভাই। দারকিনি ভাই। এটা মধ্যে মনে করেন খালি শুধু গুড়া মাছ যাবো, আর কিছু যাবো না। আচ্ছা আচ্ছা এটা খালি গুড়া মাছের জন্য। আচ্ছা, ওটা আপনি কত টাকা করে বিক্রি করেন? এটা মনে করেন আমরা সিজনে মনে করেন 200-220 এই তো এইভাবেই আর কি। আচ্ছা আচ্ছা। আর ওই কোলা দেখলাম হাতে, কোলাটা? হ্যাঁ, কোলাটা মনে করেন এর মধ্যে তো ভালো মন্দ আছে, তো চিকন বেতির যে কোলাটা মনে করেন এই যে চিকন, এইভাবে চিকন যেটা, হ্যাঁ, এটার দাম মনে করেন আমরা 150 টাকা বেঁচে থাকি। 150 টাকা। হ্যাঁ, আবার কম আছে কিন্তু এইটার দাম বেশি আর কি, এটা চিকন। আচ্ছা, এটা হচ্ছে চিকন বেতি দিয়ে তৈরি। হ্যাঁ, চিকন বেতি, যেরকম শীতল পাটি এরকম হইলো শীতল কোলা, মানে এইভাবে জিনিসগুলো তৈরি হয়। আচ্ছা। তো তো আপনাদের এখন এটার ব্যবসা কেমন চলছে? এখন ব্যবসাটা মনে করেন এই যে বললাম যে প্লাস্টিক জিনিসটায় আমগরে এই পণ্যগুলা কিছু আমগরে একটু দাবাইয়া দিছে, কারণ মানুষ এত বোঝে না। এই যে মানে প্লাস্টিকের যে পণ্যগুলা, এই পণ্যগুলা কিন্তু কিছুদিন গেলেই দেখা যেতেছে ফাইটা যায়, ভেঙে যায়। কিন্তু এটা তো আসলে মনে করেন ব্যবহার হতেই অপর্যায় করা। আর এই একটা কোলা 5 বছর যাব, এর পাশে ওই প্লাস্টিকের কোলা দিয়ে কিন্তু চাউল ঝাড়ন যায় না, ওইটা কিন্তু হাতে থেকে পিছলা যায়। ডিশ একটা মনে করেন ডাকির মতো কাকে নিব, পিছলা যাব। এই যে এই সমস্ত জিনিসগুলো মনে করেন পিছলা যাব না, সুন্দর করে এটা যাইয়া বসে থাকবো। এই কুলাগুলাও কিন্তু প্লাস্টিক দিয়ে ধারতে পারে, তবু তারপরেও মানুষ অপচয় করে পয়সা করে। এটাই আর কি। ধন্যবাদ আপনার কাছে। প্লাস্টিক পণ্যের যে দূরত্ব আমাদের বাঁশ শিল্পকে একেবারেই বিলুপ্তির দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করেছে, তার এক কারণটা জানলাম এবং ব্যবহার সম্পর্কে জানলাম। তো আবার আমরা কথা বলবো আপনার সাথে। ভালো ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আবারও কথা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও।